আচ্ছা, এমন কোনো 12 বছর বয়সী ছেলের কথা ভাবতে পারেন যে কিনা দেশের জন্য যুদ্ধক্ষেত্রে যেতে চায়? আজ আপনাদের এমন দুজন কিশোরের গল্প শোনাবো যাদের সাহস যে কোনো বড় যোদ্ধাকেও হার মানাবে। সময় যে ছিল উহুদ যুদ্ধের। মুসলিম বাহিনী যখন প্রস্তুতি নিচ্ছিল তখন ভিড়ের মধ্যে থেকে এগিয়ে এলো দুই বন্ধু, রাফি আর সামরা। দুজনেরই বয়স মাত্র 12 কি 13। তারা সোজা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বলল, আমরাও যুদ্ধ করতে চাই। সেনাপতিরা তাদের দেখে অবাক হয়ে গেলেন, বললেন, আরে তোমরা তো এখনো অনেক ছোট, এটা তোমাদের খেলার জায়গা নয়, এটা যুদ্ধের ময়দান। কিন্তু তারা দমার পাত্র নয়। রাফি তার পায়ের আঙুলের উপর ভর দিয়ে নিজেকে লম্বা দেখানোর চেষ্টা করলো আর বলল, আমি খুব ভালো তীর ছুটতে পারি। তার নিশানা দেখে তো সবাই অবাক। তাকে যুদ্ধে যাওয়ার অনুমতি দেওয়া হলো। এবার সামরার পালা। সে মন খারাপ করে বলল, রাফি পারলে আমি পারবো না কেন? আমি তো কুস্তিতে ওর চেয়েও বেশি শক্তিশালী। ব্যাস, দুজনের মধ্যে একটা কুস্তি প্রতিযোগিতার আয়োজন করা হলো। আর কি আশ্চর্য, সামরা সত্যি রাফিকে হারিয়ে দিল। তার এই শক্তি আর সাহস দেখে সেনাপতিরা মুগ্ধ হয়ে গেলেন। বললেন, সুবহানাল্লাহ, ইসলামের জন্য এমন তরুণরাই তো আমাদের গর্ব। সেই দিন 12 বছর বয়সে এই দুই কিশোর দেখিয়ে দিয়েছিল, সাহস বয়সের উপর নির্ভর করে না, করে ঈমানের শক্তির উপর। তারা শুধু উহুদ যুদ্ধেই অংশ নেয়নি, বরং ইসলামের ইতিহাসে বীরত্বের প্রতীক হয়ে আছে।